হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে থেকে ইনফ্যাক্ট গতকালকে থেকে ম্যাক্সিমাম অফিস অফ হয়ে গেছে। অফিসিয়ালি আজকে আমাদের অফিস অফ হচ্ছে। তো অনেক কলিগ আজকে ঢাকার বাইরে চলে যাবে তাদের মা-বাবার সাথে ঈদ করতে, ফ্যামিলির সাথে ঈদ করতে। অনেকেই আছে ঢাকায় থাকবে। দেখেন কোরবানির ঈদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোরবানির ঈদে একটা বড় ধরনের খরচ হয়। যেহেতু আমাদের পশু কোরবানি দিতে হয়, সো একটা বড় কন্ট্রিবিউশন করা লাগে। এবং এই ঈদের ভিতরেও আমি খেয়াল করেছি অনেক সেলসম্যান অনেক কোম্পানি থেকে অনেক ভালো অ্যামাউন্টের ইনসেনটিভ আর্ন করতে পেরেছে। আমি যেহেতু সেলসম্যান এবং ক্যারিয়ারের পুরোটা সময় সেলসে কাজ করছি, যে কেউ যখনই শুনি যে কেউ একটা ভালো ইনসেন্টিভ পেয়েছে, যখন দেখি এটা কারো সাকসেস, যখন টিম মেম্বাররা ভালো করে, যখন কলিগরা ভালো করে, এটা আমার ভিতরে একটা অন্যরকম মোটিভেশন কাজ করে এবং টু বি অনেস্টলি আমার ভিতর থেকে ভাল লাগে যে না, আমার একটা টিম মেম্বার, আমার একটা কলিগ, সো সে ভালো করছে। সো মানুষের ভালোটা পজিটিভলি দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভালো লাগছিল সামহাও একজন কলিগ একটা ভালো টাকার ইনসেন্টিভ পেয়েছে এবং সে তার যে পরিশ্রমের সেই যে সুফলটা সে পেয়েছে। তেমনিভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু অপরচুনিটি আছে ক্যারিয়ারে ভালো করে নিজের লাইফটাকে চেঞ্জ করার এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার। সো যারা ঢাকার বাইরে যাচ্ছেন সেফলি যাবেন, একটা লম্বা ছুটি, এই ছুটিটাকে ভালোভাবে কাজে লাগাবেন, ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং ফিরে এসে আবার সেই কর্পোরেট দুনিয়ায় নিজের আধিপত্য বিস্তার করবেন এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। যারা আমার ওয়েল উইশার আছেন তারা আমার জন্য দোয়া করবেন। যে কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল এস্টেট নিয়ে কথা বলি, রিয়েল এস্টেটের ভাই বোনদের নিয়ে কথা বলি, কারণ আমি নিজে একজন সেলসম্যান এবং আই ফিল প্রাউড আই এম এ সেলসম্যান। রিয়েল এস্টেট দিয়ে যেহেতু আমার জার্নি এখন পর্যন্ত চলছে, সো এই জায়গাটাতে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার কথায় বা আমার পরামর্শ বা আমার ডিসকাশনে যদি আসলে বিন্দুমাত্র আপনাকে ইন্সপায়ার করতে পারে আপনার সফলতার পথে, ওইটাই আমার সার্থকতা। আর ডেফিনেটলি আমারও ভুলভ্রান্তি আছে, আমারও ভালো দিক খারাপ দিক আছে। আমি আমার খারাপ দিকগুলা, আমার ভুলগুলোকে না দেখে আপনারা যতটুকু সফলতা জীবনে আছে, আমার কথাগুলো শুনে যদি আপনি ইন্সপায়ার হন, ওটাই আমার জীবনের সার্থকতা। ভালো থাকেন, ভালোভাবে ঈদ করেন। সো সুন্দর একটা ঈদ কাটান। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।